তো চলো, আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো রয়েছে, আর এরকম ওয়েদারেই তো রাইড করে মজা। ঠিক আছে, তো আমার ডেস্টিনেশন এখান থেকে মোটামুটি এখনো 350 কিলোমিটার। সো এটা হচ্ছে রিসেপশনটা দেখতেই পাচ্ছ, রিসেপশনটা কিন্তু খাসা। তো চলো, প্রায় চলেই এসেছি আমি দুর্গা মা টেম্পলে। ऊपर पार्किंग है? मालूम नहीं मुझे, चलो। तो चलो हम मालूम करते हैं। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। তো এখন পারা হচ্ছে ভাইজ্যাগ ছেড়ে বিদায় নেওয়ার। তো একদিন আমি ভাইজ্যাগে ছিলাম হচ্ছে সত্য সাই ইন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। हाँ ব্লগার, হ্যাঁ ব্লগার, হ্যাঁ ডিএস মোটো অ্যাডভেঞ্চার। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে বিজয়ওয়াড়া। সকালবেলায় ঘুমাচ্ছিলাম, তার আগে হোটেল থেকে ফোন করা হয়ে গেছে, ভাইয়া আরে কব आ रहे हो? ओए आ रहे हैं अभी वाइजैक पे हूँ। ओए ठीक है, शाम तक रूम रेडी रहेगा। अरे ठीक है भाई। তো চলো, আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো রয়েছে, আর এরকম ওয়েদারেই তো রাইড করে মজা। দেখো, গরম লাগলেও মানে রাইডের মজাটা আসে, কিন্তু এই চিপচিপে বৃষ্টি যদি হয়, মানে হঠাৎ করে বৃষ্টি, বারবার বৃষ্টি, এইগুলো কিন্তু রাইডেও প্রবলেম হয়, আর মানে মাথাটা গরম হয়ে যায়, সেই জন্য রাইডের মজাটাই খারাপ হয়ে যায়। দেখো, একদিনের রাইড হলো, ভিজে ভিজে চলে আসলে বাড়িতে ঠিক আছে, কিন্তু লং জার্নির জন্য এই বৃষ্টি একদম ভালো না। তো বেরানোর আগে বাইকের চেন ফ্যান লুপ করিয়ে নিয়েছি, আর কোনো চাপ হবে না, আরামসে বেরিয়ে যাব। মেয়েটা পেছন থেকে ভিডিও করছিল। পেছন থেকে করার কি দরকার, সামনে থেকে কর না। অনেকে এরকম রয়েছে, মানে ফটো তোলার আগে না মানে হিচকিচায় একটু, এসে বলে भैया एक फ़ोटो खींच सकते हैं? हाँ एक क्यों 10 खींचो भाई। ओ मेरी लैला लैला लैला। এখানে সিগন্যাল কিন্তু রয়েছে, কিন্তু একটাও সিগন্যাল কাজ করে না, সব যে যার মতো দেখো আর বেরিয়ে যাও। এ ওকে ঠুকে দিচ্ছে পেছনে গিয়ে, এ ও সাইডে গিয়ে ব্রেক মারছে, আর ঠিক আছে, তাও কোনো ব্যাপার না, মানে এরা কেউ ক্যাচাল করে না। একটা জিনিস দেখেছি, এর বাইকের পিছনে ঠুকে গেল, ওর লেগে গেল, ওর এই পাশ দিয়ে কাটিয়ে বেরিয়ে গেল, কেউ কাউকে কিচ্ছু বলে না। যা, আর আমাদের কলকাতা হলে একটুখানি ঠোকা লাগলে পুরো গোষ্ঠী উদ্ধার করে দেয়। যেমন আমি যদি বাস থেকে কেউ গায়ের মধ্যে জল ফল ফেলে, তাহলে আমার মাথা হেভি গরম হয়ে যায়। আমাকে ঠুকলেও হয়তো অতটা গরম হয় না আমার মাথা। আর বিশেষ করে কোনো বাস যদি রাফ ড্রাইভিং করে, তাহলে কিন্তু আমার মাথাটা হেভি গরম হয়। কারণ একটা দেখো, একটা লরি, সে কিন্তু ড্রাইভার আর খালাসিই রয়েছে, আর হয়তো পেছনে মাল রয়েছে, মানে অতটাও কিন্তু চাপ হয় না। কিন্তু একটা বাস, সেই বাসে কিন্তু নেই করেও হলেও 40 জনের উপরে প্যাসেঞ্জার থাকে, মানে 40টা প্রাণ, সেই জন্যই মটকাটা গরম হয়। ठीक है, उसको ना धूप में मत रखो, धूप में मत रखो बच्चे को। তো চলো, এখান থেকে পেট্রোল ভরিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম। একবার দেখে নি রেঞ্জ কত দেখাচ্ছে, 348 কিলোমিটার। এবার একটু খিদে পাচ্ছে, এবার মনে হচ্ছে একটু খেতে হবে। এখন বাজে হচ্ছে 11টা। মানে কোনো সিটি থেকে হাইওয়ে যাওয়া পর্যন্ত মানে শান্তি হয় না। এই যে এত পরিমাণ ট্রাফিক থাকে সিটির মধ্যে, উফ, জাস্ট মারাত্মক ট্রাফিক। চলো, সামনে কোনো জায়গা দেখে খেতে হবে, এখানেই দাঁড়িয়ে খেয়ে নিই একবারে। লস্যি, ইডলি ডোসা পাওয়া যায় কি? হ্যাঁ পাবো। চলো, এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। दादा डोसा मिलेगा? डोसा एक डोसा, प्लेन डोसा। তো চলো, ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনের দিকে। তো আমার ডেস্টিনেশন এখান থেকে মোটামুটি এখনও 350 কিলোমিটার।
আর এখন টাইম হচ্ছে ঘড়িতে 11:48। চলো আরামসে পৌঁছে যাবো, ল্যাদ খেতে খেতে যাই। ওকে, সো ফাইনালি কিন্তু আমি রুমে পৌঁছে গেছি। মানে পার্কিংটা দেখে যা ভেবেছিলাম আর রুমে আসার পর ঠিক তার উল্টোটা। রুমটা একবার তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে রুম, আর এত বড় একটা এলইডি স্ক্রিন, আর এই পাশে কার্টেন্সটা সরালেই ওই বাইরের ভিউ। এটা থাক, এটা সরানোর দরকার নেই। এই পাশে একটা মিনি ফ্রিজ, আর এখানে একটা ল্যাপটপ রেখে একটা ডেস্ক করা রয়েছে এখানে। আর মেয়েদের জন্য এটা তো খুবই উপযোগী জায়গা। আর সেন্ট্রাল এসি। এই সেন্ট্রাল এসির একটাই সমস্যা, উঠে গিয়ে তারপরে এখানে তোমাকে সেট করতে হবে, এই হচ্ছে চাপ। রিমোট হলে বেশ ভালো হয়, মানে যেখান থেকে রিমোট করো হয়ে যায়, কিন্তু এখানে এটা নেই। তো এখানে একটা ওয়াটার, তো এটাকে খুলে দেখি, একটা হ্যাঙ্গার নিচে পড়ে আছে। তো যাই হোক, অনেকগুলো কভার, এতগুলো আমার দরকার নেই ভাই। আর একবার বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু গন্ডগোল, এই যে এটার জন্য একটা ভাঙা রয়েছে। ও আবার কি আবার সাথে করে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু চাপ। নাহলে এটা বন্ধ হয়ে গেলে এই লক হয়ে গেল, আর খুলবে না যতক্ষণ না কি দেবো। তো যাই হোক, তো এটা হচ্ছে লবি। আমি খালি পায়েই চলে এসেছি। সো এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনটা দেখতে পাচ্ছ, রিসেপশনটা কিন্তু খাসা। তো রিসেপশনটাও কিন্তু বেশ ভালো, এখানে বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন ডেস্ক, আর ওইদিকে রয়েছে স্মোকিং জোন। এই পাশেও রুম আছে, আর এই পাশে ওপরে ব্যাঙ্কোয়েট রয়েছে। যাই হোক, এই হচ্ছে সমস্ত বৃত্তান্ত। এবার একটু কথা বলে নেবো। হ্যালো ব্রাদার, ব্রাদার, ক্যান ইউ টেল মি দ্য ট্যারিফ অফ দিস হোটেল? ওকে, সো এটা হচ্ছে হোটেলের ট্যারিফ। তো ক্লোজ করে দেখিয়ে দিলাম, এই যে দেখে নাও। আর এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও রয়েছে, তোমরা কন্ট্যাক্ট নাম্বারটাও দেখে নাও। ওকে, তো এটা আমার কাছে রেখে দিই। আর তোমাদের যাদের দরকার তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে দেখতে পাচ্ছ, হোটেল মধুবনী গ্র্যান্ড। YouTuber? Yeah, YouTuber. From where you are coming? I'm from Kolkata, West Bengal. তো চলো, এখানে কিন্তু রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে, আর রেস্টুরেন্ট কিন্তু নিচে আছে। একটু আগে কিন্তু আমার সাথে কথা হলো, তো রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমাকে একবার বললো। এই অন্ধকারে তো খুঁজে পাচ্ছি না কিছু। চলেছে। তো 2 বোতল ফ্রি ওয়াটার। 2 বোতল ফ্রি ওয়াটার দিয়ে কী হবে, পুরোটাই ফ্রি। আর 2 বোতল ওয়াটার ফ্রি বলে কী হবে। তো আগে এইসব ছাড়ি, তারপর স্নানটা আগে। खाना खा लेना, खाना खाना। फ्रॉम कोलकाता, वेस्ट बंगाल। गुड इवनिंग फ्रॉम विजयवाड़ा। তো এখন আমি একটু বেরিয়েছি হচ্ছে বিজয়বাড়া ঘুরতে। তো এখন যাচ্ছি হচ্ছে দুর্গাম্মা টেম্পলের দিকে।
তো বিজয়ওয়াড়ার একটা কিন্তু সবথেকে পপুলার একটা টেম্পল, সেটা হচ্ছে দুর্গাম্মা টেম্পল, মানে দুর্গা মাতার টেম্পল। তো সেই দিকেই আমি এখন যাচ্ছি। আর সকলকে জানাই শুভ মহালয়া। তো দুর্গাম্মা টেম্পল, দিস রোড, ওকে দিস সাইড, ওকে থ্যাংক ইউ। ও সামনে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়াও, জায়গাটাও তো হেভি লাগছে। ওখানে একটা ড্যাম রয়েছে, ড্যাম থেকে জল ছেড়েছে, সেজন্য জলটা এত স্রোত। ও তো চলো, প্রায় চলেই এসেছি আমি দুর্গাম্মা টেম্পলে। তো যতটুকু সম্ভব হবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর মনে হয় আজকে বেশ ভালোই ভিড় হবে, কারণ আজকে যেহেতু মহালয়া। ब्रदर दुर्गाम्मा टेम्पल एंट्री 10 रुपया। तो पार्किंग এর জন্য 10 টাকা। ऊपर पार्किंग है? मालूम नहीं मुझे, चलो। मालूम ऊपर, अच्छा। ऊपर पार्किंग है, हमारे मालूम नहीं। तो चलो हम मालूम करते हैं, हम करेगा मालूम, मालूम से भी मालूम करेगा। এখানে মনে হচ্ছে পার্কিং, मालूम करते हैं कोथा पे पार्किंग है वो मालूम करता है। এখানে ঢুকিয়ে দিতে বললো, জায়গা কই যে ঢোকাবো, ওপাশে রাখছি। লেফট সাইডে ঢাল আছে, মানে এইভাবে রাখি। চলো, দাঁড়িয়ে গেছে। এবার ক্যামেরাগুলোকে এর ভেতরে দিয়ে লক করে দিই। তো চলো, এখান থেকে দর্শন হয়ে গেল, একটু প্রণাম করে নিলাম। তো এখানে কিন্তু এন্ট্রি করতে গেলে মোবাইল টোবাইল সব কিন্তু রেখে দিতে হয় বাইরে। বাইরে কাউন্টার আছে, 10 টাকা করে নেবে, মোবাইল এখানে জমা দিয়ে দিতে হবে। জুতো রাখার জায়গা আছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ স্যার, স্যার ক্যান यू टेक ए पिक्चर? पिक्चर फोटो, फोटो एक फ़ोटो खींच। ओ ठीक है। তো চলো এখন দুপুরের লাঞ্চটা সেরে ফেলি এখান থেকে। আরে ভাই, ওয়েদারের অবস্থা দেখো, জোর বৃষ্টি আসবে, জোর। তার মধ্যে চলো কেটে পড়ি। তো চলো, আর এই ভিডিওটাকে লেন্দি করবো না, এই ভিডিওটাকে করে দেবো এখানে এন্ড। আর তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেইলি টু ডেইলি আপডেট কিন্তু আমি ওখানেই প্রথমে দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।